কি কোশ্চেন হতে পারে সেলফ ইন্ট্রোডাকশনে? আপনি কিভাবে নিজেকে উন্নত করেন? উত্তর দেবেন, স্যার আমি নিজের ভুল থেকে শিখি এবং সিনিয়রদের পরামর্শ মেনে চলি। সিনিয়র বলতে আপনার যে টিচার, গুরুজন, বাবা মা বা যারা আপনার থেকে বয়সে বড়, তাদের কাছ থেকে আপনি শিখে তাদের মানে পরামর্শ মেনে চলেন এবং আপনি আপনার নিজের ভুল থেকে শিখে নিজেকে উন্নত করেন। তাহলে উন্নত করার জন্য দুটো রাস্তা রয়েছে আপনার কাছে, এটাই বলবেন। আপনি চাপ সামলাতে পারেন? কোশ্চেন হবে, আপনি চাপ সামলাতে পারেন? উত্তর দেবেন, হ্যাঁ স্যার, আমি শান্ত থেকে পরিস্থিতি সামলানোর চেষ্টা করি। কোশ্চেন হতে পারে যে নিজেকে এক লাইনে বলুন। উত্তর দেবেন, স্যার আমি একজন শৃঙ্খলাবদ্ধ, সৎ এবং দায়িত্ববান মানুষ। এরপর ওনারা কোশ্চেন করতে পারে যে আপনি কি সত্যিই সৎ? তখন আপনি উত্তর দেবেন, হ্যাঁ স্যার। মানে আপনি অবশ্য কনফিডেন্সের সাথে বলবেন যে হ্যাঁ স্যার, ভয় খেয়ে বা কাচুমেচু খেয়ে বা কি বলবো ঘাবড়ে যাচ্ছেন এভাবে না। আপনি কি সত্যি দায়িত্ববান মানুষ? যে আপনি বলবেন হ্যাঁ স্যার। যদি বলেন একটা উদাহরণ দেন তো যে আপনি কীরকম দায়িত্ববান মানুষ, তখন একটা উদাহরণ দিয়ে দেবেন, যে কোনো একটা উদাহরণ দেবেন যেখানে আপনার দায়িত্ব রয়েছে বা বোঝানো যাবে যে হ্যাঁ সত্যি আপনার দায়িত্ব রয়েছে। তো সেই দায়িত্বের একটা উদাহরণ আপনি দেবেন। এরপর দেখুন, নিজের কোনো বিশেষ অভ্যাস বলুন। এখানে উত্তর দেবেন যে আমি সময়ানুবর্তী এবং কাজ শেষ না করা পর্যন্ত লেগে থাকি, এটা আমার একটা অভ্যাস। এটা না বললেও সিম্পল একটা অভ্যাস বলতে পারেন যে স্যার আমি প্রতিদিন ভোর 5টার সময় ঘুম থেকে উঠি, বা আমি প্রতিদিন রাত 10টার সময় ঘুমিয়ে যাই, বা আমি এই টাইমে খাবার খাই। যে কোনো একটা ভালো অভ্যাসের কথা বলবেন। আপনার জীবনের লক্ষ্য কী? উত্তর দেবেন, স্যার আমার জীবনের লক্ষ্য, যেটা যার জন্য ইন্টারভিউ দিচ্ছেন সেটাই বলবেন, যে প্রতিযোগিতামূলক পরীক্ষা উত্তীর্ণ হয়ে একটি সরকারি চাকরি পাওয়া এবং আমার ভবিষ্যৎকে, আমার এবং আমার পরিবারের ভবিষ্যৎকে উজ্জ্বল করা। ঠিক আছে। এরপরে নিজের কোনো একটা দুর্বলতা বলুন। এখানে বলবেন নিজের দুর্বলতা কী, যে স্যার আমি যখন কোনো একজনের সাথে বা কোনো অপরিচিত মানুষের সাথে কথা বলতে যাই তখন একটু লজ্জা পাই বা ভয় পাই। ঠিক আছে, এটা বলতে পারেন। বা বলতে পারেন যে স্যার আমার মানে এটা বিষয়টা হচ্ছে কমিউনিকেশনে একটু প্রবলেম হয়, বা এই টাইপেরই কিছু একটা দুর্বলতা বলবেন। বেশি দুর্বলতা বলতে এই টাইপের বলবেন না যে আমি সব সময় স্যার মোবাইল ঘাঁটি, এটা আমার একটা দুর্বলতা, বা আমার মধ্যে কোনো রকম কোনো একটা নেশা রয়েছে। নেশা বলতে আমার মানে বিড়ি খেতে খুব ইচ্ছে করে বা সিগারেট খেতে ইচ্ছে করে, বা এই টাইপের কোনো রকম বলবেন না। যেটা বলবেন সেটা যেমন মানুষের মধ্যে থাকা সিম্পল ন্যাচারাল হতেই পারে, যেটা শোধরানো যায়, সেই টাইপের কোনো একটা দুর্বলতা বলবেন। এবং দুর্বলতার পরে অবশ্যই বলবেন যে স্যার আমি নিজেকে শোধরানোর চেষ্টা করছি। এরপর দেখুন, আপনার পরিচয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কোনটি? উত্তর দেবেন, স্যার দায়িত্ববোধ ও সততাই আমার সবচেয়ে বড় গুণ। নিজেকে ভালোভাবে তুলে ধরুন। উত্তর দেবেন, স্যার আমি শিখতে আগ্রহী, নিয়ম মেনে চলি এবং চাপের মধ্যে শান্ত থাকার চেষ্টা করি। এই কথাগুলোই ভালোভাবে কনফিডেন্সের সাথে বলবেন। ঠিক আছে। আপনি নিজেকে কেমন মানুষ মনে করেন? উত্তর দেবেন, স্যার আমি নিজেকে একজন দায়িত্ববান, পরিশ্রমী মানুষ মনে করি। আপনার মূল্যবোধ কী? উত্তর দেবেন, স্যার সততা, শৃঙ্খলা ও কর্তব্যবোধই আমার মূল্যবোধ। আপনার আচরণ কেমন? উত্তর দেবেন, স্যার আমি শান্ত, ভদ্র এবং নিয়ম মেনে চলি। দেখুন, আমি যে রকম ভাষায় বলেছি যে শৃঙ্খলা, কর্তব্যবোধ, এভাবেই যে আপনাদেরকে বলতে হবে তা না। আমি জাস্ট আপনাদেরকে একটা বোঝানোর চেষ্টা করছি। মানে আপনি কেমনভাবে উত্তরটা দেবেন। আপনি আপনার মতো লোকাল ভাষাতেও উত্তর দিতে পারেন, আপনার নিজের ল্যাঙ্গুয়েজেও দেবেন, কিন্তু বিষয়টা যেন এর মধ্যেই থাকে। আমি আপনাদেরকে জাস্ট বিষয়টাকে ক্লিয়ার করছি, কীরকম কোশ্চেন হতে পারে এবং এর উত্তর কীরকম হতে পারে। ভাষা অবশ্যই আপনি আপনার মতো করে বলবেন। এরপর দেখুন, নিজের সম্পর্কে গর্বের বিষয় কী, বা বলতে পারে নিজের সম্পর্কে কিছু কোনো গর্বের বিষয় রয়েছে। উত্তর দেবেন, হ্যাঁ স্যার আমি নিজের দায়িত্ববোধ ও সততা নিয়ে গর্ব করি। এরপর ওরা উদাহরণ চাইতে পারে যে একটা সততার বলো, কী সততা দেখিয়েছো। এখানে আমি একটা উদাহরণ বলে দিলাম যে স্যার আমি একদিন একটা পার্স কুড়িয়ে পেয়েছিলাম বা মানিব্যাগ কুড়িয়ে পেয়েছিলাম। সেখানে যথেষ্ট পরিমাণ টাকা ছিল, কিন্তু আমি 1 টাকাও না নিয়ে যার মানিব্যাগ তাকে আমি দিয়েছিলাম। ঠিক আছে, এই টাইপের আপনি আপনার মতো করে উদাহরণ দেবেন। দায়িত্ববোধের একটা উদাহরণ দিলেন। উদাহরণ যেগুলো হতে পারে আপনি ভেবেচিন্তে একটা দায়িত্ববোধের উদাহরণ চাইতে পারে, জিজ্ঞাসা করতে পারে একটা দায়িত্ববোধের একটা বিষয় বলুন। এরপর দেখুন, আপনি কিভাবে মানুষের সঙ্গে মিশতে পারেন? উত্তর দেবেন, আমি ভদ্র ব্যবহার ও সহানুভূতির মাধ্যমে মানুষের সঙ্গে মিশি। কোশ্চেন হতে পারে আপনি মানুষের সঙ্গে কেমনভাবে মেশেন? তো আমি ভদ্র ব্যবহার ও সহানুভূতির মাধ্যমে মানুষের সঙ্গে মিশি। আপনাকে ইন্টারভিউতে অবশ্যই জিজ্ঞাসা করা হবে আপনি আপনার সম্পর্কে কিছু বলুন। তো আপনি কিভাবে আপনার সিম্পল অ্যান্ড কারেক্ট সেলফ ইন্ট্রোডাকশন দেবেন? দেখুন, প্রথমেই বলবেন নমস্কার স্যার, তারপরে বলবেন স্যার আমার নাম হলো এই, আমি এই জেলার এই থানার অন্তর্গত এই গ্রাম থেকে এসেছি। তারপরে বলবেন স্যার আমি এত সালে এই স্কুল থেকে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছি, তারপরে এত সালে
এই স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছি। এবং যে গ্র্যাজুয়েশন করেছেন সে গ্র্যাজুয়েশন বলবেন। তবে যে গ্র্যাজুয়েশন করেছেন তার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বলার কোনো প্রয়োজন নেই, সে শুধুমাত্র বলবেন আমি এত সালে এই জায়গা থেকে এই বিষয়ে গ্র্যাজুয়েশনে উত্তীর্ণ হয়েছি। এরপরে হবি বলবেন। আমি আমার মতো করে একটা হবি দিয়েছি, আপনারা বলবেন যে স্যার আমার হবি হলো বা আমার অবসর সময়ে কি কি করতে ভালো লাগে, নিয়মিত শরীরচর্চা করতে বা বই পড়তে ভালো লাগে। আপনারা বলতে পারেন যে স্যার আমার অবসর সময়ে গল্পের বই পড়তে ভালো লাগে, বা আমার অবসর সময়ে কবিতা আবৃত্তি করতে ভালো লাগে, বা ক্রিকেট খেলতে ভালো লাগে। তো কোনো না কোনো একটা হবি অবশ্যই সেলফ ইন্ট্রোডাকশনে বলবেন। এরপরে আইডল কি বলবেন, আপনারা আপনাদের মতো আইডল বলবেন। আমি যেমন বলেছি আমার আইডল হলেন আমার বাবা মা, কারণ তারা আমাকে সততা, শৃঙ্খলা ও পরিশ্রমের শিক্ষা দিয়েছেন। এরপরে দেখো একদম শেষে বলবেন বর্তমানে আমি প্রতিযোগিতামূলক পরীক্ষার পড়াশোনার পাশাপাশি পরিবারকে আর্থিকভাবে সাপোর্টের জন্য কোনো না কোনো একটা কাজ করি। তো কোনো না কোনো বলতে যে বাবার সাথে কামারের কাজ করেন, কুমোরের কাজ করেন, মাছ ধরার কাজ করেন, কি মায়ের সাথে রান্নার কাজ করেন, কি বাচ্চাদেরকে টিউশন পড়ান, অবশ্যই বলবেন। এটা আপনার মানে ইন্টারভিউর জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে। কি কেন হবে? কারণ আপনি যখনই বলবেন যে আমি বাচ্চাদেরকে টিউশন পড়াই, প্রথমত এটা একটা পজিটিভ দিক যে আপনি শুধুমাত্র পড়াশোনা করছেন না, সাথে পরিবারকে সাপোর্ট করছেন, তার সাথে আরও একটা কাজ করছেন। তো এখান থেকে আবার কোশ্চেনও হবে যে বাচ্চাদেরকে কেমন করে পড়ান, কোনো বাচ্চা বুঝতে না পারলে আপনি কি করেন, আপনি মাইনে কত নেন, বাচ্চাদেরকে বোঝানোর একটা ভালো টেকনিক বলুন। তো কোনো না কোশ্চেন হবে, মানে আপনার টাইমটা স্পেন্ড হয়ে যাবে ওই জায়গা থেকে। যে বলবেন যে আমি বাবার সাথে কৃষিকাজ করি, তো সেখানে কৃষিকাজ নিয়ে কোশ্চেন হবে। তো আমি বলছি অবশ্যই আপনারা কোনো না কোনো একটা কাজ সেলফ ইন্ট্রোডাকশনে বলবেন। যে এরপরে দেখুন ইন্ট্রোডাকশন বেশি ঘুরিয়ে পেঁচিয়ে বলার দরকার নেই। বোর্ড সাধারণত এই 4টা জিনিসে শুনতে চায়: আপনি কোথা থেকে এসেছেন, কত দূর পড়াশোনা করেছেন, আপনার হবি কী, আপনার আইডল কী, আপনার আইডল কে, এবং আপনি বর্তমানে কি কাজ করেন। বলার সময় খুব গুরুত্বপূর্ণ টিপস হলো ধীরে বলবেন। যিনি জিজ্ঞাসা করছে ওনার চোখের দিকে তাকিয়ে উত্তর দেবেন, কনফিডেন্সের সাথে উত্তর দেবেন। কোনো সময় ভয় ভয় বা নার্ভাসনেস নিয়ে কোশ্চেনের উত্তর দেবেন না, কারণ তার কারণ হচ্ছে আপনার কনফিডেন্সের এবং আপনার বিহেভিয়ারের উপরেই কিন্তু ইন্টারভিউতে নাম্বার দেওয়া হয়। এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আমি আপনাদের যে সমস্ত কোশ্চেন হতে পারে WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি ইন্টারভিউর জন্য, আমি সমস্ত কোশ্চেন আপনাদেরকে কমপ্লিট করিয়ে দেবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।